গতকাল পবিত্র ৮ই মহরম শোক মিছিলে অংশগ্রহণ করেন কাজল শেখ। ১৪৪৭ হিজরি ৮ই মহরম বোলপুর সন্নিকট মুলুকে কারবালা নগরে মহরমের একটি শোক মিছিলের অংশগ্রহণ করেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ। এই শোক মিছিলটি কারবালা নগর থেকে পথ পরিক্রমা করে আবার কারবালা নগরে শেষ হয়। অসংখ্য মানুষ মহরমের এই শোক মিছিলে সামিল হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় তানজিম এ কাদেরিয়া হাসায়ানি এ কারবালা নগর মুলুক। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। বোলপুর শহরে পথ অবরোধ রাস্তার দাবিতে। বোলপুর থানার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর দীর্ঘদিন ধরে কাজ চলছে জল, রাস্তা ও বিদ্যুতের সমস্যা নিয়ে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি। পাশাপাশি প্রায় ৪ মাস থেকে শুরু হয়েছে রাস্তা ও বিদ্যুতের কাজ, আর তার থেকেই বাড়ছে একের পর এক বিপত্তি। তাই আজ মকরমপুরে সাধারণ বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে সকাল থেকে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং প্রশাসন যতক্ষণ না আমাদের সাথে এসে কোনো কথা না বলছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলতে থাকবে। পাশাপাশি তাদের আরও দাবি ছিল রাস্তা, জল ও বিদ্যুতের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে, তা না হলে আমাদের এই পথ অবরোধ কোনোভাবেই উঠবে না, এমনটাই দাবি মকরমপুর সাধারণ বাসিন্দাদের। বাচ্চা ছেলে স্কুল ৩-৪ বার আমরা অ্যাক্সিডেন্ট হলো। এটা সন্ধ্যের পর কোনো ইলেকট্রিক লাইট জ্বলছে না, কেউ কিছু বেরোতে পারছে না। এখানে যদি নিয়মে কালকে দরকার পড়লে নাহলে আমাদের দীর্ঘতম আমরা আন্দোলন শুরু করবো। আন্দোলন শুরু করবো ডেট দিয়ে ২০০০ লোক নিয়ে মিউনিসিপালিটি কাজ করছে ছেলেটি লাগাবে না, পুরো বন্ধ কর। আমরা কতদিন ধরে এটা চলবে? মকরমপুর রাজগান রোড নাকি এরা ঘর পড়ে যাবে। ঘর আমার বাইরে দুটো ছুরি আমাদের পাশে আশেপাশে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বোলপুর। উল্টো রথের দিন খুঁটি পুজো সম্পন্ন হলো হালিশহর ত্রিপর্ণের। বাস্তবের পথে আলোর দুনিয়া, এই ভাবনা নিয়ে পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণের বার্তা প্রেরণ করে আজ উল্টো রথের দিন খুঁটি পুজোর সম্পন্ন হলো হালিশহর তথা বীজপুরের অন্যতম সেরা দুর্গাপূজা ত্রিপর্ণের। এ বিষয়ে কি বললেন হালিশহর পৌরসভার কাউন্সিলর তথা ত্রিপর্ণ ক্লাবের অন্যতম সদস্য প্রবীর সরকার মহাশয়, শুনুন। অরিজিতের রিপোর্ট, ভয় টিভি, হালিশহর। নিহত চিকিৎসক তিলোত্তমা এখনও বিচার পায়নি, তাই রক্তদাতা সম্মাননা ফিরিয়ে দিলেন চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম।
ঘর ভর্তি স্বাস্থ্য দপ্তরের আধিকারিক থেকে মহকুমা শাসক, পুলিশ অফিসারদের উপস্থিতিতে সম্মাননা প্রত্যাখ্যান করায় হতবাক হলেন সকলেই। যদিও সব্যসাচীবাবু জানিয়েছেন, নৈতিকতার কারণেই সম্মাননা প্রত্যাখ্যান করেছি। শুক্রবার বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে রক্তদাতা আয়োজকদের সংবর্ধনার আয়োজন করা হয়। রামপুরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে, মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রামপুরহাট থানার এসআই সুকমল ঘোষ সহ স্বাস্থ্য আধিকারিকরা। সেখানে যারা 25 বারের বেশি রক্তদান করেছেন এবং 50 বছরের বয়সের ঊর্ধ্বে যারা রক্তদানের সঙ্গে যুক্ত, তাদের সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন আয়োজক গোষ্ঠী রক্তদাতার তালিকায় ডাক পান চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম। তিনি নিজেই রক্তদান সম্পর্কে কিছু বার্তা এবং সমস্যার কথা তুলে ধরেন মাইকে। বক্তব্যের শেষ বিনয়ের সঙ্গে বলেন, আরজি করের চিকিৎসক তিলোত্তমা এখনও বিচার পায়নি, ফলে সেই স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে আমি সম্মাননা নিতে অপারগ। আমি সম্মাননা প্রত্যাখ্যান করলাম। সব্যসাচী বাবুর এই সিদ্ধান্ত ঘোষণার পর ক্ষণিকের জন্য অনুষ্ঠানস্থল স্তব্ধ হয়ে যায়, তবে কেউই মুখে কিছু বলার সাহস পাননি। সব্যসাচীবাবু আরও বলেন, আরজি করে তিলোত্তমার মৃত্যুর পর আমরা দিনের পর দিন রাত জেগেছি, বিচারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছি, কিন্তু আজও বিচার অধরা। সেই জন্য নৈতিকতার কারণে স্বাস্থ্য দপ্তরের দেওয়া সম্মাননা আমি নিতে পারলাম না। অনুষ্ঠানে গিয়ে তিলোত্তমার মুখ বারবার মনে পড়ছিল। আশিস মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রামপুরহাট।